আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাপল লিফ মোটিফের এই স্কোয়ার প্যাটার্নটা দেখব। এটা দিয়ে আপনারা টোট ব্যাগ বানাতে পারেন বা এমনি ব্যাগ বানাতে পারেন, ছোট পার্স বানাতে পারেন। এছাড়াও শাল, সোয়েটার, স্কোয়ার মোটিফের আর কি যে কোনো বড় প্রজেক্ট খুব ইজিলি করতে পারবেন। এটা এত সুন্দর, মানে বলার বাইরে আসলে। তো তার জন্য প্রথমে আমি স্লিপ নট নিচ্ছি। আমি 2.5 mm হুক নিয়েছি। তো আমি প্রথমে এখানে 7টি চেইন করে নিচ্ছি। 7টি চেইন করে নেওয়ার পর আমার ফার্স্ট যে চেইন ছিল সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি আবারও চেইন করে নিচ্ছি 1 2 3। 3টি চেইন করার পর আমি ডাবল ক্রোশে করে নিলাম 1 2 3 4। আমার এখানে 4টি ডাবল ক্রোশে করলাম আর শুরুতে 3টি চেইন আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এই মোট 5টি ডাবল ক্রোশে। এরপর আমি চেইন করে নিচ্ছি 1 2 এবং এই যে 7টি চেইনের একটি সার্কেল হয়েছে, এখানে আমি আবারও ডাবল ক্রোশে করে নিব 2 3 4 5। এরপর আবারও 2টি চেইন করব। তো এইভাবে আমি এখানে আরও 5 ডাবল ক্রোশের 2টি রাউন্ড করে নিব এবং 2টি করে চেনের স্পেস দিব। লাস্টটা একটু খেয়াল করেন, লাস্টে আমি একটি চেইন করলাম এবং একটি হাফ ডাবল ক্রোশে করব প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেনের সাথে। এই যে হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করে নিচ্ছি 3টি নেক্সট রাউন্ডের জন্য এবং এরপর একটি ডাবল ক্রোশে করে দিলাম। একটি ডাবল ক্রোশে করার পর এই যে আমি 5টি ডাবল ক্রোশে করেছিলাম, এখানে আমি ডাবল ক্রোশের আপার স্টিচে আবারও ডাবল ক্রোশে করছি 1 2। 2টি ডাবল ক্রোশে করে নিলাম আর আগের 2টি ডাবল ক্রোশে সহ আমার 4টি ডাবল ক্রোশে হলো। এরপর একটি চেইন করে একটি ডাবল ক্রোশের আপার স্টিচ স্কিপ করে নিব এবং নেক্সট 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিব। দেন আমি কর্নারে চলে আসব এবং কর্নারে 2টি ডাবল ক্রোশে করব। দুটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিব 2টি এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব 1 2। আমার আরও 2টি ডাবল ক্রোশে করা শেষ। তো আশা করি এই রাউন্ড বুঝতে পেরেছেন। এভাবে আমি ফুল রাউন্ড কমপ্লিট করে নিব। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবারও একটি চেইন করে একটি হাফ ডাবল ক্রোশে করে এই কর্নারটা ক্লোজ করে নিব। দেন আমি চেইন করে নিচ্ছি 1 2 3।
এরপর আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি দুইটি। এখন আমি এই যে ডাবল ক্রোশের আগের রাউন্ডে ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করছি। আমার কর্নারে দুইটি ডাবল ক্রোশে করেছি এবং দুইটি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও দুইটি ডাবল ক্রোশে করেছি। মোট আমার 4টি ডাবল ক্রোশে হয়েছে। এখন আমি একটি চেন স্কিপ করলাম, দেন একটি ডাবল ক্রোশে করলাম, এরপর আবারও আমি একটি চেন দিলাম এবং একটি ডাবল ক্রোশে করলাম, দেন একটি চেন স্কিপ, আবারও ডাবল ক্রোশে। এরপর আমি লাস্ট 2 স্টিচে 2টি ডাবল ক্রোশে করে কর্নারে চলে যাব। কর্নারে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, দেন আমি 2টি চেইন করে নিলাম এবং কর্নারে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। আপনারা দেখেন শুরুতে আমার একটা ঘর হয়েছিল স্কিপ করে চেনের, এর পরের রাউন্ডে আরও 2টা ঘর বেশি হলো, অর্থাৎ 3টি ঘর। তো এই যে আমার 4টি ডাবল ক্রোশে করে নেওয়া হয়ে গেছে, কর্নারে 2টি এবং 2টি চেনের আপার স্টিচে 2টি, দেন একটি চেন, 1 চেন স্কিপ, ডাবল ক্রোশে, 1 চেন স্কিপ, ডাবল ক্রোশে, তো এইভাবে আমি এই সম্পূর্ণ অংশটা করে নিব। একই কাজ রিপিট করব প্রতিটা সাইডেই। আপনাদের যাদের বেসিক ক্রোশেটের সমস্যা আছে বা যারা কুশিতে নতুন, তারা আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আমি এই রাউন্ডের শেষে চলে এসেছি এবং একটি চেন করে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব, দেন এই রাউন্ডটা ক্লোজ করব। পরের রাউন্ডের জন্য আমি আবারও 3টি চেন করে নিব, দেন একটি ডাবল ক্রোশে করব কর্নারে। এরপর আমি নেক্সট 2 স্টিচে ডাবল ক্রোশে করে দিব, 1 2 আমি নেক্সট 2 স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর একটি চেন করে নিব এবং একটি চেন স্কিপ করে পরের স্টিচে ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করলাম, আবারও একটি চেন স্কিপ এবং পরের স্টিচে ডাবল ক্রোশে, 1 চেন স্কিপ, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, 1 চেন স্কিপ, ডাবল ক্রোশে, 1 চেন স্কিপ, আবারও ডাবল ক্রোশে। দেন নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, এরপর আমি কর্নারে 2 চেনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব, দেন 2 চেন,
একই স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে। এরপরে নেক্সট 2 স্টিচে আমি আরও 2টি ডাবল ক্রোশে করব এবং আমি আগের অংশের কাজটি সম্পূর্ণ বাকি যে 3টে সাইড আছে এই 3টি সাইডে রিপিট করব। আপনারা এই অংশটা একটু খেয়াল করেন, প্রথমে 1টি ঘর, দেন 3টি এবং তারপর 5টি ঘর। তো আমি এই রাউন্ড ক্লোজ করার জন্য একটি চেইন করে নিচ্ছি এবং একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। হাফ ডাবল ক্রোশেটা আমি হচ্ছে শুরুর যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে করব। আমার এই অংশের কাজ শেষ। নেক্সট রাউন্ডের জন্য হচ্ছে আমি সুতার কালার চেঞ্জ করে নিব। যেহেতু এটা লিপ প্যাটার্নে করব তার জন্য আমি গ্রিন কালার সুতা নিচ্ছি যাতে জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি শুরুতেই স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নেওয়ার পর আপনারা যে কোনো এক কর্নার থেকে কাজ শুরু করতে পারেন। স্পেসিফিক কোনো সাইড নেই যে এখান থেকে শুরু করতে হবে। তো আমি প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, এরপর 3টি চেইন করে নিলাম এবং একই স্পেসে ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2। আমি কর্নারে 3টি ডাবল ক্রোশে করে নিলাম, প্রথম 3টি চেইন সহ 3টি ডাবল ক্রোশে আর কি 3টি চেইন 2টি ডাবল ক্রোশে। এরপর আমার নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব। এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, আমি ফার্স্টে 1 ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে করে 3টি ডাবল ক্রোশে করে নিলাম এবং এই যে আমার লাস্টে 4 নাম্বার স্টিচটা আছে এখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে দেব 1 2, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হলো হচ্ছে 8টি, শুরুতে 3টি আর এখানে 5টি। এরপর আমি 2টি চেইন করে নিব এবং এই যে শুরুর যে স্পেসটা দেখতে পাচ্ছেন 1 চেইনের এখানে আমি টোটাল 3বার লুপ নেব, অর্থাৎ আর্ন ওভার করব 3বার 1 2 and 3। তো আমি 3বার আর্ন ওভার করে নিলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন স্পেসটা এখান থেকে আর্ন ওভার করব, এখান থেকেও আমি মোট 3বার আর্ন ওভার করব 1 2 3। 3বার আর্ন ওভার করে নিলাম। দেন আমি এই যে শুরুতে আমার 1 চেইনের যে স্পেসটা ছিল একদম ফার্স্টে সেখান থেকে আমি 3বার আর্ন ওভার করে নিচ্ছি। এরপর আমি এই যে সেকেন্ড স্টিচ আছে আমি আবারও 3বার আর্ন ওভার করে নিচ্ছি এবং এই যে কর্নারের শুরুর স্টিচটা ছিল এখানে আরও 3বার আর্ন ওভার করে নিচ্ছি। তো এখন আমি সবগুলো লুপের ভেতর দিয়ে কুশি ইন করব। এই অংশের কাজটুকু একটু সাবধানে করবেন যেহেতু টোটাল অনেকগুলো লুপ হয়েছে। সবগুলো লুপে কুশি ইন করালাম এবং এই যে এখানের ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন পেছনের সাইড, এখান থেকে আমি একবার কুশিটা ইন করাবো, দেন হচ্ছে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশে ফাইনাল লুকটা এমন আসবে।
এরপর আমি দুটি চেইন করে নিচ্ছি। দুটি চেইন করার পর নেক্সট স্টিচে আমি হচ্ছে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর স্টিচ একটি করে ডাবল ক্রোশে করব। এখন আমি কর্নারে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 আমি কর্নারে 2টি করেছিলাম, 3টি ডাবল ক্রোশে করে নিলাম কর্নারে। এরপর হচ্ছে 2 চেইন স্পেস দেব 1 2 এবং একই কর্নারে আরও 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3। এরপর আমি সম্পূর্ণ কাজটা রিপিট করব বাকি 3 পাশে। এবং আমি রাউন্ডের শেষে চলে এসেছি। একটি চেইন করে নিব। দেন প্রথম যে আমি 3টি চেইন করেছিলাম থার্ড চেইনের সাথে একটি হাফ ডাবল ক্রোশে করে নেব এবং এই রাউন্ডটি ক্লোজ করে নেব। একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমি এখানে সুতাটা কাটছি না, এর জন্য রেখে দিলাম। আপনারা সুতাটা কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা প্রিটি হয়েছে। তো আমি পরের রাউন্ডের জন্য এই যে 3টি ডাবল ক্রোশে করেছিলাম 2 চেইনের স্পেসের পরে ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি চেইন করে নিলাম। এরপর নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করছি। আমি প্রতিটা স্টিচেই একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে আমার 8টি স্টিচ আছে। আমি 8টি স্টিচে 8টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর এই যে আমার 2 চেইনের স্পেস দেখতে পাচ্ছেন, এখানে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 এবং এই যে সবগুলো লুপাপি একসাথে জয়েন করেছিলাম এই স্পেসেও 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবারও 2 চেইনের স্পেসে আরও 2টি সিঙ্গেল ক্রোশে করব। দেন বাকি যে আমার 8টি স্টিচ আছে প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রতিটি স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। এরপর এই যে আমার 2 চেইনের স্পেস দেখতে পাচ্ছেন, এখানে আমি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4। অর্থাৎ 2 চেইনের স্পেসে আমি 4টি সিঙ্গেল ক্রোশে করে আবারও এই স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। আপনাদের যদি আমার কাজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক করে কমেন্ট করে যাবেন।
তো আমার এই রাউন্ডের কাজ একদম শেষ, বলতে পারেন ফাইনাল রাউন্ডের কাজ শেষ। তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আপনারা স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে এখানে নিডল দিয়ে একটি করে চেইন করেও নিতে পারেন। দেন আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।